প্রতিদিন ঘুম থেকে উঠে আমার শুধু একটা টেনশনই মাথায় কাজ করে, আজকে কি রান্না করব। আর এই রান্নার টেনশনই আমার দিনের অর্ধেকটা সময় কেটে যায়। আর তার উপরে আজকে আরো শুক্রবার, এমনিতেই অনেক কাজ, তার উপরে আবার রান্নার টেনশন। তো দেখেন, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাগান থেকে আমরা পাট শাক নিয়ে আসছি, আর সাথে কিন্তু কলমি শাকও ছিল। তো আজকে আমরা কলমি শাকটা রান্না করব না, সবার যেহেতু পাট শাকটা পছন্দ, তাই আজকে আমি পাট শাকটাই রান্না করে নেব। আর এইদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে তাজা তাজা খুব সুন্দর সুন্দর মাছ কিনে নিয়ে আসছে, পাবদা মাছ, আর এটাকে বলি আমরা দগরি মাছ। আপনারা কে কি নামে এই মাছগুলোকে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি এইদিকে সবকিছু গুছিয়ে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও চিংড়ি মাছ দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। আর পাট শাকটা রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শাকটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন তো, ওয়াও, শাকের কালারটা কত সুন্দর, সবুজ সবুজ একদম। শাক যদি ঢেকে রান্না করে তখন কিন্তু শাকটা কালো হয়ে যায়, আর যদি খোলা রান্না করে তাহলে কিন্তু শাকটা এভাবেই সবুজ সবুজ থাকে। আর দেখুন, শাকটা দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই আমি এখান থেকে একটু খেয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি এই শাকের সাথে পাবদা মাছটা রান্না করে নেব, তাই আমি এখানে হলুদ মরিচ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। এখন আমি এই মাছটাকে একটু হালকা আছে ভেজে নেব, যাতে রান্না করার পরে মাছটা ভেঙে না যায়। আমার নদীর মাছ খেতে তেমন একটা ভালো লাগে না, তবে পাবদা মাছটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর তাজা তাজা মাছ খেতে তো আরো বেশি ভালো লাগে। তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে রেখে দিয়েছি। তো এখন আমি এখানে সমস্ত মশলা কষিয়ে তারপর আমি এখানে কয়েকটা আলু দিয়ে নিয়েছি। আমার মেয়ে মাছ ও মাংসের সাথে আলু খেতে খুব বেশি পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি অল্প কিছু হলেও মাছ ও মাংসের সাথে আলু দিতে। আমি মশলার সাথে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি মাছটাকে ঢেলে দিয়েছি। মাছটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢেকে দিয়ে আমি রান্না করব তরকারিটা হয়ে আসা পর্যন্ত। আর দেখুন, আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি রান্না বান্না শেষ করে সবকিছু গুছিয়ে গোসল করে আমি কিন্তু খেতে চলে এসেছি। এখানে কিন্তু আমি ভাত নিয়ে নিয়েছি, আর সাথে আমি প্রথমে নিয়ে নিয়েছি শাকভাজি, সাথে একটু চিপকে লেবুর রস নিয়েছি, আর বোম্বাই মরিচও কিন্তু ছিল। তো বুঝতেই পারছেন খাবারটা কতটা মজা ছিল। আমি প্রথমে শাকভাজি দিয়ে ভাতটা খাওয়া শেষ করলাম, এরপরে আমি মাছ নিয়ে নিয়েছি, সাথে কিন্তু ঝোল ও আলু নিয়ে নিয়েছি। বিশ্বাস করুন, আজকে দুইটা তরকারি এত বেশি মজা ছিল, যেমন মজা ছিল শাকটা আর তেমন মজা ছিল এই মাছটা।